ওয়াল কায়িমিনা ওয়া তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআই সুজুদ। যেটা আমরা দেখলাম যে এখান থেকে চলে যায়, আপনি বলছেন যে 32 নম্বর আয়াতে 7 নম্বর আয়াতে যেতে না 15 নম্বর আয়াতে যেতে বললেন। দেখি আচ্ছা টাইম কিন্তু 11:30 কাছাকাছি হয়ে গেছে। জি ধন্যবাদ আপনাকে। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজ্জাদাও ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। এই কথাগুলো কিন্তু অনেক জায়গায় আছে। কেবল তাহারাই আমার আয়াতকে বিশ্বাস করে। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, আমাদের আয়াতগুলোকে ইউমিনু করে, মানে ইন্নামা ইউমিনু বিশ্বাস করে, বিআয়াতিনা আমাদের আয়াতগুলোকে, আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা যখন স্মরণ করা হয়, যখন স্মরণ করিয়ে দেওয়া হয় উহা দ্বারা, যখন তারা সেই উপদেশ গ্রহণ করে বা উপবিষ্ট হয়, হইলে কি করে, বিহা তার প্রতি, খর্রু পড়ে যায়, সুজ্জাদা নত হয়ে, নতি স্বীকার করে পড়ে যায়, সুজ্জাদা খর্রু পড়ে যায়, তারা পরে খর্রু তাহারা, হ্যাঁ পরে তারা পড়ে যায়, সুজ্জাদায় পড়ে যায়, নত হয়ে পড়ে, তারা পরে নত হয়ে, তারা নত হয়ে পড়ে যখন। আচ্ছা, কেবল তাহারাই আমার নিদর্শনা বলে বিশ্বাস করে, যাহারা উহার দ্বারা উপদিষ্ট হইলে সেজদায় লুটাইয়া পড়ে। এখানে লেখছে সেজদায়, তাহলে সে লুটাইয়া পড়ে, পরে ঠিক আছে, লুটাইয়ার তো কোনো আরবি নেই এখানে। আচ্ছা, এবং তাহাদের প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা, মহিমা ঘোষণা করে, আর তাহারা অহংকার করে না। তারা অহংকার করে না বিধায় তাদের মাথাটা সামনের দিকে পড়ে যায় নত হয়ে। একজন মানুষ খুব অহংকারী, দাম্ভিক বা ভাষণ দিচ্ছে, তার মাথাটা কিরকম থাকে, কত উঁচু থাকে। আর একজন মানুষ মনে করেন চোর, চুরি করার পর ধরা পড়ল, তার আশেপাশে অনেক মানুষ এখন তার বিচার করবে, তার মাথাটা কোথায়? সে কি ওরকম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে? পারে না। তার মানে মাথাটা নিচের দিকে পড়ে থাকে, আনুগত্য প্রকাশ করে তারা নত হয়ে, সুজ্জাদা। এই সিজদা শব্দের অর্থ আর একটা অর্থ হয়েছে নত, আল্লাহর আদেশের প্রতি তারা নত হয়ে, নত হওয়ার কারণে তাদের মাথাটা সামনের দিকে পড়ে যায়। আচ্ছা, সামনের দিকে পড়ে কোথায়? এটা সূরা বানী ইসরায়েলে যায় একটু, সূরা বানী ইসরায়েলের 107, 108, 109 ওখান থেকে যাইতে হবে। আবার সূরা ইয়াসিনে, মানে এক জায়গা থেকে প্রমাণ হয় না সব। আল্লাহ ঠিক এভাবে সেটিং করছেন, আমরা কিছু করতে পারি না। সেখান থেকে যাইতে হবে সূরা মাইদায়। সূরা বানী ইসরায়েলের 107-এ আল্লাহ বলছে যে কুল আমিনু বিহি আও লা তুমিনু, বলো তোমরা কোরআনে বিশ্বাস করো বা না করো। ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম, যাহাদের নিকট ইহার পূর্বে জ্ঞান দেওয়া হইয়াছে, তাহাদের নিকট যখন ইহা পাঠ করা হয়, ইউতলা আলাইহিম তাদের নিকট যখন তেলাওয়াত করা হয়, ইয়াখিরুনা লিল আযকানি সুজদাা, তারা পড়ে যায় আজকানের উপর নত হয়ে। আজকান কি? চিবুক, চিবুকের উপর তারা পড়ে যায়। আচ্ছা মাসুদ ভাই, আপনি চিবুক শব্দের অর্থ জানেন? চিবুকটা কি? এখানে কে জানেন চিবুক শব্দের অর্থটা কি? থুতনি। হ্যাঁ, কে বলছেন? মামুনাকে বলছিলাম। আচ্ছা, মামুনা কুন্দ, থ্যাংক ইউ। মামুনা কি? আচ্ছা, থুতনি। তারা থুতনির উপরে পড়ে যায়, অর্থাৎ তার কপালটা থুতনি পর্যন্ত চলে আসে নিচে। আপনি খুব গভীরভাবে খেয়াল করেন, যখন আপনার মাথাটা উঁচু থাকে, এটা নিয়ে কিছুদিন আগে আমরা কথা বলছিলাম,
তখন একজনে একটা ছবি, হাবিব ভাই সম্ভবত ছবিও দিয়েছিলেন, তিব্বতের ওদিকে মেয়েদের ছবি, যারা গলা ঋণ করে থাকে তাদের অবস্থাটা কিরকম হয়। তারা মাথা কখনো থুতনি পর্যন্ত আর কপাল নোয়াইতে পারে না, তো কপালটা থুতনি পর্যন্ত আনতে পারে না। তারপরে আমার থুতনি যেটা দাড়ি আর কি, দাড়ি যেখান থেকে চুল গজায়, দাড়ির চুল গজায় এই পর্যন্ত মাথাটা যদি আপনার মানে কপালটা যদি আনতে হয়, চোখ কপাল যদি আনতে হয়, তাহলে মাথাটা নিচের দিকে পড়ে থাকে। তারা থুতনির উপর পড়ে যায়। কেন? সূর্যটা নত হয়ে। কেন পরে? যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট যদি এই কিতাব পড়া হয়, এই কিতাব যখন যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের নিকট যখন কিতাব পড়া হয়, তখন তারা নত হয়ে তারা তাদের থুতনির উপরে পড়ে যায়। আচ্ছা, ওয়াকুলুনা, তারা বলে সুবহানা রব্বিনা, আমাদের প্রতিপালক পবিত্র, ইন কানা ওয়াদু রব্বিনা লামাফউলা, এবং আমাদের প্রতিপালকের ওয়াদা বাস্তবায়ন হবেই হবে। ওয়াখিরুনা লিল আযকান, আবার আসছে আযকান, ওয়াখিরুনা, তারা পড়ে যায়, লিল আযকান, আযকানের জন্য, মানে আযকানের উপরে পড়ে যায়, থুতনির উপরে। ইয়াবকুনা, তারা কাঁদতে থাকে, তার মানে তাদের চোখ থেকে পানি পড়তে থাকে। ইয়াজিদুহুম খুশুয়া, এবং তাদের বিনয় বৃদ্ধি পায়, কারণ তারা নত হয়ে যায়। আচ্ছা, এখানে আরো একটা বিষয় যেটা আমি বলিনি, যে বাংলা অনুবাদটা হয়েছে যখন ইহা পাঠ করা হয় তখন তাহারা সেজদায় লুটাইয়া পড়ে। সেজদারা কি? আমরা তো দেখলাম সেজদারা হচ্ছে কি আনুগত্য প্রকাশ করা, আদেশ মেনে চলা। সূরা হজের 18 নম্বর আয়াত থেকে দেখে আসলাম যে পাহাড়ও সেজদা করে। এখানে লেখছে তারা সেজদায় লুটাইয়া পড়ে। লুটাইয়া তো আরবি নাই এখানে। আচ্ছা, কোন মানুষ যদি আমি বলি যে ভাই আপনি সেজদা করেন, তাহলে সে কি আসলে লুটাইয়া পড়ে? আচ্ছা, লুটাইয়া পড়ে কে? মৃগী রোগী। আপনারা কেউ কখনো মৃগী রোগী দেখছেন? যার মৃগী রোগ আছে সে লুটাইয়া পড়ে। আচ্ছা, লুটাইয়া পড়ে কে? একজন মানুষ লো প্রেশার হয়ে গেল, সে লুটাইয়া পড়ে মাটিতে। আচ্ছা, লুটাইয়া পড়ে কে? একজন মানুষ হার্ট অ্যাটাক করে কাত হয়ে পড়ে গেল, সেই ব্যক্তি লুটাইয়া পড়লো মাটিতে। এই লুটাইয়া পড়া আর সেজদা কি এক? আর এই লুটাইয়া পড়ার আরবিটা কিন্তু এখানে নাই। তাহলে এখানে আপনি যদি শব্দ সহ অনুবাদ নিতে চান, তাহলে লিল আযকানি সুজদা, ইয়াখিরুনা লিল আযকানি সুজদা, তারা নত হয়ে পড়ে চিবুকের উপর, এবং তারা কাঁদতে থাকে এবং রবের পবিত্রতা ঘোষণা করতে থাকে, আর বলে যে আমাদের রবের ওয়াদা বাস্তবায়ন হবে, এবং তাদের বিনয় বেড়ে যায়। এখন এই যে লিল আযকানি সুজদা বলছি আমি চিবুকের উপরে, তাই এবার দেখি আমরা সূরা ইয়াসিন থেকে চিবুকটা আল্লাহ বলছে সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে। এই একটা প্রশ্ন করলে, একটা আয়াত কেউ প্রশ্ন করলে এই আয়াতটাকে প্রমাণ করতে গেলে আর কয়েকটা আয়াতের ভিতরে যাইতে হয়, তা না হলে সমাধানটা হয় না। আচ্ছা, এটা আমি বলছি সূরা ইয়াসিনের 12 না, এটা হচ্ছে 8 নম্বর আয়াত। ইন্না জাআলনা ফি আনাতিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আচ্ছা, 7 নম্বর আয়াতে বলছে উহাদের অধিকাংশের জন্য সেই বাণী অবতারিত হয়েছে, সুতরাং উহারা ঈমান আনবে না। কেন? আমি উহাদের গলদেশে চিবুক পর্যন্ত বেরি পরাইয়া দিয়েছি, এই জন্য ওরা ঈমান আনবে না। মানে ওরা নতি স্বীকার করতে পারবে না, মাথা নোয়াইতে পারবে না। আমি উহাদের গলদেশে মানে গলায়, চিবুক পর্যন্ত মানে গলার নিচ থেকে উপর পর্যন্ত, উপরে থুতনি যে পর্যন্ত, চিবুক যে পর্যন্ত, এই পর্যন্ত বেরি পরাইয়া দিয়েছি, বিভিন্ন রকম ঋণ পরাইয়া দিয়েছি। এই ঋণের কারণে ফলে তাহারা ঊর্ধ্বমুখী হইয়া রইয়াছে, মানে অহংকারী যেরকম সেরকম হইয়া রয়েছে, তারা মাথা নোয়াইতে পারে না নিচের দিকে, তারা ঈমান আনবে না। মামুন ভাই ছবিটা দিয়ে দিয়েছে গ্রুপে, দেখতে পারেন সবাই। হ্যাঁ, এটা গতবারও দেওয়া হয়েছে। ইন্না জাআলনা ফি আনাতিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান, এই আযকান শব্দটা এখানেও আছে। এই আযকান শব্দ এখানে দেওয়া হয়েছে এবং চিবুক দেওয়া হয়েছে, চিবুক। কিন্তু
ওই যে সূরা বানী ইসরাঈলের 2 জায়গা 107 এবং 109 দুইবার আজকান শব্দ আছে, কিন্তু একবারও চিবুক দেওয়া হলো না কেন? এই গ্রুপে যারা আমার কথা শুনতেছেন তারা খেয়াল করবেন, সূরা ইয়াসিনের 8 নম্বর আয়াতে বলা হয়েছে ফাহিয়া ইলাল আযকান। এই আযকান শব্দের অর্থ চিবুক, যে গলার নিচ থেকে উপর পর্যন্ত চিবুক পর্যন্ত তাদেরকে ঋণ পরাই দেওয়া হয়েছে, বেরি পরাই দেওয়া হয়েছে, যার কারণে তারা নিচুমুখী হইতে পারে না, তারা ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে। আল্লাহ তো প্রমাণ রেখেছেন, যেন আমরা প্রমাণগুলো কোরআন থেকে পাই। তাহলে সূরা বনী ইসরাঈলের 107 এবং 109 সেখানে যে আজকান শব্দ আছে, তাহলে সেখানেও তো আজকান শব্দের অর্থ চিবুক দেওয়া দরকার ছিল, কিন্তু দেয়নি। আমি আবার 107টা আবার পড়ি, সূরা বনী ইসরাঈলের 107, বলো তোমরা কোরআনে বিশ্বাস করো বা বিশ্বাস না করো, যাহাদেরকে ইহার পূর্বে জ্ঞান দেওয়া হইয়াছে তাহাদের নিকট যখন ইহা পাঠ করা হয় তখনই তাহারা সিজদায় লুটাইয়া পড়ে। ইয়াখিরুনা লিল আযকান আছে এখানে আজকান, ওই আজকান শব্দের অর্থ তো চিবুক দেওয়া হয় নাই, আজকান শব্দের অর্থ তো চিবুক। ওয়ায়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, তারা বলে আমাদের প্রতিপালক পবিত্র মহান, আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি কার্যকর হইয়াই থাকে। ওয়ায়াখিরুনা লিল আযকান 109 আবার তারা তাদের চিবুকের উপর পড়ে যায়, ইয়াবকুনা তারা কাঁদতে থাকে, তার মানে তাদের চোখ থেকে পানি বের হইতে থাকে। ওয়ায়াজিদুহুম খুশুয়া এবং তাদের বিনয় বৃদ্ধি পায়। দুইবার আছে এখানে চিবুক শব্দটা, আজকান শব্দটা, কিন্তু একবারও এখানে চিবুক দেওয়া হয় নাই, লেখা হয়েছে ভূমিতে লুটাইয়ে পড়ে। তার মানে এই অনুবাদটা ঠিক না। এটা ওই যে কিছুক্ষণ আগে ওই যে ফিরোজ ভাই উদাহরণ দিয়ে বলছে না, যে তর্কে যদি মানুষ জিততে না পারে তাহলে যে কোনো উপায় সে যেটা বলছে এটা প্রমাণ করার জন্য যত রকম দরকার যুক্তি বা যত প্রমাণ যেরকম সে পারে সেরকম দেখাইবার চেষ্টা করে। ঠিক তাই তাদের মাথায় যেটা ঢুকছে যে সেজদা মাটিতে দিতে হবে, এটাকে প্রমাণ করার জন্য এই অনুবাদ গুলো ঘুরে ঘুরে তারা এভাবে করছে। তো আপনি যেটা দেখাইলেন সূরা সাজদার 32 নম্বর সূরা সাজদার 15 নম্বর আয়াতে, যে তারা ভূমিতে লুটাইয়া পড়ে, মাটিতে লুটাইয়া পড়ে, আসলে ওই শব্দগুলো ওখানে নাই, এটা তারা দিছে আর কি। আমি আরো একটু সংক্ষেপে বলে চলে যাই, আর এখন আর অনেক সময় হয়ে গেছে আজকে। তারপর যতটুকু পারি সামান্য একটু বলবো। সূরা মাইদার 83 নম্বর আয়াত, এখানে কিন্তু কাদার শব্দটা আছে, আমি কাদার শব্দটা দেখাবো শুধুমাত্র। সূরা মাইদা 83 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে রাসূলের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা যখন তারা শ্রবণ করে, এই কিতাব যে রাসূলের নিকট অবতীর্ণ হয়েছে এটা যখন তারা বোঝে শোনে, তখন তাহারা যে সত্যটাকে বুঝতে পারে, এটা যে সত্য, কিতাব যে সত্য, আর এই সত্যটা যে তারাই বুঝতে পারলো, অন্যরা মানছে না। এই সত্য পথ আমরা বুঝলাম, কোটি কোটি মানুষ বুঝে নাই, আমরা একদম রবের সান্নিধ্য প্রাপ্ত হয়ে গেলাম, এই কিতাবটাকে আমরা বুঝলাম, মানলাম, আমরা আশা করি আল্লাহ আমাদেরকে জান্নাতে নিবে। এই যে একটা উপলব্ধি, এই সত্যটাকে যখন তারা উপলব্ধি করে তখন তাহার জন্য তুমি তাহাদের চক্ষু অশ্রু বিগলিত দেখিবে। যে সত্য উপলব্ধি করার কারণে তাদের চোখে পানি টলমল করবে, তারা অঝোর ধারায় কাঁদবে না। অনেক সময় দেখবেন যে মানুষের চোখ থেকে একটা আনন্দ অশ্রু বের হয়, কোন একটা খুশির সংবাদ শুনলে, যখন আপনি একটা সত্যকে বুঝতে পারলেন বা একটা খুশি বা সুখের সংবাদ শুনলে আমার চোখ থেকে পানি বের হয়। একজন একজনকে জড়াই ধরছে, খুশির সংবাদ, তার চোখ থেকে পানি বের হয়। এটা কিন্তু দুঃখের অশ্রু নয়, এটা হচ্ছে আনন্দ অশ্রু। এই যে এখানেও কিন্তু সে কথাই আল্লাহ বলছেন যে তারা যে সত্যটাকে বুঝতে পারে সেজন্য তাদের চোখে পানি বের হয়ে যায়। ঠিক ওইখানেও বলছে ইয়াবকুনা, তারা কাঁদতে থাকে, তার মানে তাদের চোখ থেকে পানি বের হইতে থাকে। কারণ তাদের কাছে যাদেরকে এই কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে তাদের নিকট যখন এই কিতাব পড়া হয়, ওইখানে যেটা আমরা দেখলাম, তোমরা কিতাবে বিশ্বাস করো আর না করো, যাদেরকে ইতিপূর্বে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছিল তাদের নিকট যখন এটা তেলাওয়াত করা হয় তখন তাদের মাথাটা নিচের দিকে পড়ে যায়, থুতনি পর্যন্ত এসে কাত হয়ে তাদের মাথাটা নিচু হয়ে যায়। তারা প্রশংসা করতে থাকে এবং তাদের চোখ থেকে পানি বের হইতে থাকে। তারা যে সত্যটা বুঝতে পেরেছে সেজন্য এখানেও ঠিক সত্য উপলব্ধি করার কারণে তাদের চোখে পানি চলে আসে। তো হারুন ভাইয়ের উদ্দেশ্যে মনে হয় আমি এতটুকু জানি
এখন যদি হারুন ভাই কিছু বলার থাকে একটু সংক্ষেপেই বলতে হবে, যেহেতু শেষ সময়। তারপরে জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দরভাবে আমার কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আমি অনেক সুন্দরভাবে বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমার আর কিছু বলার নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাক, যতটুকু পারছি আর কি ভাই। তারপরে আপনারাও চিন্তা ভাবনা করেন, হয়তো অন্য কিছু নতুন করে তথ্য আমরা পাইলে সেটাই তো আমরা মানি। আমরা ভাই ওই হয়তো ভুল হয় আমাদের, অনেক সময় ভুলগুলো আমরা তখন শুধরানোর চেষ্টা করি। ইন্না আতাইনা কাল কাউসারের যে ভাই বলছিলেন, আছে নাকি আমাদের সেই নূর নবী ভাই আছেন?